আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওতে মুফান কিভাবে সেট করতে হয় বা সিওটো সিস্টেমটা আমরা কিভাবে রান করি সেটাই দেখাবো। এটা হচ্ছে মুফানের একটা বক্স। এখন মার্কেটে আরও কিছু পাওয়া যাচ্ছে যেগুলা প্রাইস বেশি। তো এটা আসলে মার্কেটের বলতে পারেন যে ওই নোকিয়া ফোনের মতো আর কি, ভালোই সার্ভিস দেয়, টাকা উসুল জিনিস, যদি নষ্ট না হয় আর কপাল খারাপ থাকলে নষ্ট হয়, তাছাড়া আসলে নষ্ট হয় না। এটা এইভাবেই থাকে। তো এটা আমরা এখানে পানি দিয়ে নিব, পানি দিয়ে নিয়ে এখানে সেট করে দেবো। পানি দেওয়ার সময় অবশ্যই এতটুকু অংশ দিবেন, মানে 4 ভাগের 1 ভাগ ফাঁকা থাকবে, 3 ভাগ শুধু পানি দিবেন। এখান থেকে বের হওয়ার পর মুফানটা এই অবস্থায় থাকবে। এখানে সব কিছু দেওয়া আছে, এই যে এখানে রাবারও দেওয়া আছে। জাস্ট আমরা 4 ভাগের 1 ভাগে এটাতে পানি ফিল আপ করে এখানে সুন্দর মতো লাগাই দেবো। এটা আমি দেখাইলাম না যেহেতু কাস্টমারের জিনিস। তো আর আমাদের সিলিন্ডার হচ্ছে, এটা হচ্ছে শর্ট বডি, এটার ভ্যালু হচ্ছে 3.4 এটার ভ্যালু। এটা খুবই মানে একটা চমৎকার একটা সিলিন্ডার। আমি অনেকদিন পর এই সিলিন্ডারগুলো আসলে পাইছি। সিলিন্ডারটার হাইট ক্যাবিনেটের জন্য একদম বেস্ট। আপনার এই যে এটা হচ্ছে 17 ইঞ্চি থাকবে টোটাল এই হুইল পর্যন্ত, আর হুইলটাও খুবই হেভি। আমাদের কিন্তু সিলিন্ডারের প্রাইস নির্ভর করে এটার উপরে, যে এটা কত ভালো, এটার উপরে নির্ভর করে। তো আমাদের এই হচ্ছে সিলিন্ডার, জাস্ট আমরা এইভাবে নিব এটাকে। আচ্ছা, আমি এইভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এইভাবে দিব, আর এটা এইভাবে যাবে। জাস্ট এই যে হাত দিয়ে আমরা টাইট দিলাম। প্রয়োজনে একটু আপনি এটা বাঁকা করে নিতে পারেন। এই যে এরকম একটু বাঁকা করে নেবেন, এরকম একটু বাঁকা। এটা শেষ দিকে এইভাবে টাইট দিতে দিতে কি মা, আচ্ছা, এই যে এটা হাত দিয়েই টাইট হয়ে যাবে। এখন দেখেন আমি কিন্তু হাত দিয়েই টাইট দিই স্যার, কোনো কিছুই না। এই যে গ্যাস ছাড়লাম, দাঁড়াও দেখতেছি বাবা। এই যে গ্যাস ছাড়ার পর দেখেন এই যে গ্যাস আমাদের 1000-এর ছুঁই হয়ে গেছে। এটা কিন্তু পুরো আপনার গ্যাস ভরানো হয়ে গেছে। এটা আসলে খুবই চমৎকার একটা জিনিস। আর দিয়ে টাইট দিলে কিন্তু ইনাফ, আর এক্সট্রাভাবে আপনার কোনো প্রেশার দেওয়া লাগবে না। এই যে আমি ইলেকট্রিক লাইনটা দিলাম, এই যে সুইচ দিলাম, শব্দ পাচ্ছেন হয়তো বা। এই যে দেখেন এখন বন্ধ হয়ে গেল। আমরা যখন এটা নড়াচড়া করব তখন আমাদের এটা কিন্তু কম বেশি হবে। দেখেন আমি এখন আপনাদেরকে দেখাই যে এই যে হুইলটা আমরা ক্লোজ করে দিলাম। এই ক্লোজ করে দেওয়ার পর এই প্রেশারটা কিন্তু 1000-এর দিকেই আছে। এটা কিন্তু আমাদের হুইলটা ক্লোজ করা আছে। এই যে এখন প্রেশার ছাড়লাম, এই যে দেখেন ধীরে ধীরে এটা কিন্তু কমে যাচ্ছে, কারণ এই জায়গায় যতটুকু এই পাইপে গ্যাসটা আছে সেটা বের হয়ে যাচ্ছে। এই যে গ্যাস শেষ। এই যে আমরা বন্ধ করে দিলাম, আবার এই যে চালু করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু উঠে যাবে। এই যে দেখেন উঠে গেছে। এটা আসলে খুব ইজি, এটা খুবই ইজি, জিনিসটা খুবই ভালো, আপনাকে প্যারাও দিবে না। আর যখন আপনারা এটা খুলবেন, মনে করেন যে কোনো কারণে খুলতে হবে, আপনি আগে সর্বপ্রথম এটা হচ্ছে ক্লোজ করে নেবেন। এখানে লেখা আছে এই জায়গাটাতে ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পর এই গ্যাসটা আপনার সিলিন্ডারটা রান করে, এই যে দেখেন এটা কিন্তু বিদ্যুৎ চলতেছে, রান করে এটা গ্যাসটা বের করে নিন, ভালো হয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে গ্যাস আছে কিনা। অনেক সময় দেখা গেলো যে এটা না লাগায় আমরা এটা ফাট করে খুলে দিই, তো এটা একটা বিপজ্জনক ব্যাপার। এই আসলে এটা খুবই ইজি এটা। আর এটার সঙ্গে কোনো টাইমার থাকবে না, এটাই হচ্ছে মনে করেন যে সেটটা। এই যে এখানেও এটা হচ্ছে পুরো সেট, ঠিক আছে। এখানে আমরা এক্সট্রাভাবে এখন এই বাবল কন্ট্রোলটা লাগাবো, বাবল কন্ট্রোলের পাইপ দিব, পাইপ দেওয়ার পর ডিফিউজার লাগাবো, দেন ওকে। এই আপনার এরকমভাবে বাবল কন্ট্রোল থাকবে, 4 ভাগের 1 ভাগ পানি দিবেন, আর এখানে একটা পাইপ থাকবে, এই পাইপটা ডিফিউজার একটা লাগানো থাকবে, কাজ শেষ।